সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। আর তাই তো গল্প আরও গল্প আপনাদের জন্য ইসলামের নানা বৈচিত্র্য, সৌন্দর্য এবং শৌর্য বীর্য তুলে ধরার চেষ্টা করছে। আজকে আমরা যত সহজে মুসলমান ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি, ১৪০০ বছর আগে এটা ছিল সবচেয়ে কঠিন এবং বেদনার। তো চলুন আজ আপনাদেরকে ইসলামের তেমনই একটি ঘটনা শোনাব। উহুদ যুদ্ধের পর আজল ও কারাহ গোত্রের একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে রাসূল, আমাদের গোত্রে অনেকে ইসলাম গ্রহণ করেছে, তাই আপনার সাহাবীদের মধ্য থেকে কয়েকজনকে আমাদের সাথে পাঠিয়ে দিন। তারা আমাদেরকে কুরআন পড়াবেন এবং ইসলামের বিধিসমূহ শিখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা মতো সরল বিশ্বাসে আসিম ইবনে সাবেত, খুবাইব ইবনে আদি এবং জায়েদ ইবনে দাখিনা সহ ৬ জন, মতান্তরে ১০ জন সাহাবীকে পাঠিয়ে দেন। অপরদিকে এক স্থানে কাফেরদের ২০০ যোদ্ধা মুসলমানদের এই সংক্ষিপ্ত জামাতটির অপেক্ষা করছিল। মুসলমানদের জামাত যখন তথায় পৌঁছেছিল, তখন নাঙ্গা তরবারি বিজলির শক্তিতে তাহাদের অভ্যর্থনা করিল। মুসলমানরা যদিও কোরআনের বাণী প্রচার করিতে বাহির হইয়াছিলেন, কিন্তু একেবারে নিরস্ত্র ছিলেন না। সংকট দেখার সঙ্গে সঙ্গে ২০০ তরবারির সম্মুখে ১০টি তরবারিও কোষমুক্ত হইল এবং উভয় পক্ষে তুমুল সংগ্রাম শুরু হইয়া গেল। ৮ জন সাহাবী বীরত্বের সহিত যুদ্ধ করিয়া শহীদ হইয়া গেলেন। হযরত খুবাইব ইবনে আদি এবং জায়েদ ইবনে দাসেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক ২ সিংহ পুরুষ গ্রেপ্তার হইয়া গেলেন। সুফিয়ান হোজালি এই ২ বীরকে মক্কায় লইয়া গিয়া নগদ মূল্যে মক্কার হিংস্র পশুদের নিকট বিক্রি করিয়া আসিল। উভয় বন্দীকেই হারেস ইবনে আমেরের গৃহে রাখা হইল। কাফেররা এইরূপ নির্দেশ দিল, তাহাদের রুটি বা পানি কিছুই যেন দেওয়া না হয়। হারেস অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করিল। বন্দীদের জন্য খাবার সম্পূর্ণরূপে বন্ধ করিয়া দেওয়া হইল। একদিন হারেসের শিশুপুত্র একটি ছুরি লইয়া খেলিতে খেলিতে বন্দী হযরত খুবাইবের নিকট পৌঁছিয়া গেল। দীর্ঘ কয়েকদিনের ক্ষুধার্ত পিপাসায় কাতর আল্লাহর এই নেক বান্দা হারেসের শিশুটিকে কোলে তুলিয়া লইয়া এবং তাহার হাত হইতে ছুরি লইয়া মাটিতে রাখিয়া দিলেন। ইতিমধ্যে হারেসের স্ত্রী আসিয়া দেখিল, খুবাইব শিশু ও ছুরি সম্মুখে লইয়া বসিয়া আছেন। স্ত্রীলোকটি মুসলিম চরিত্র সম্পর্কে কিছুই জানিত না। এই মারাত্মক অবস্থা দেখিয়া ভয়ে আতঙ্কে তাহার প্রাণ শুকাইয়া গেল এবং অধীর কণ্ঠে চিৎকার করিতে শুরু করিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী লোকটিকে অধীরতা অনুভব করিতে পারিয়া বলিতে লাগিলেন, ভগ্নী, আপনি শান্ত হন, আমি এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করিব না। মুসলমানরা জুলুম করে না। এই কথা বলিয়াই হযরত খুবাইব শিশুটিকে কোল হইতে নামাইয়া দিলেন। শিশু ছুটিয়া গিয়া মায়ের কোলে উঠিয়া পড়িল। কুরাইশদের দল কয়েকদিন অপেক্ষা করিল, কিন্তু অনাহারে যখন মৃত্যু হইল না, তখন তাহাকে হত্যা করার জন্য তারিখ ঘোষণা করা হইল। খোলা ময়দানে একটি কাষ্ঠ পলক পোঁতা হইল। কুরাইশ দল ফটকটির চারিধারে তরবারি ও বর্শা উঠাইয়া দাঁড়াইল। কেহ কেহ তরবারি বাজিতেছিল, কেহ কেহ ধনুকে তীর সংযোজন করিতেছিল। এমন অবস্থায় ঘোষণা করা হইল, খুবাইবকে আনা হইতেছে। মুহূর্তে ময়দান সরগরম হইয়া উঠিল। উৎসুক দর্শকের দল চারিদিকে ছুটাছুটি করিতে শুরু করিল। কিছু লোক অস্ত্র ঠিক করিতে করিতে বন্দীর উপর আক্রমণ করিয়া পৈশাচিক উপায়ে রক্ত প্রবাহিত করার জন্য প্রস্তুত হইল। বীর মুসলিম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা করিয়া বধ্যভূমির দিকে অগ্রসর হইতে লাগিলেন। তাহাকে শুলের নিচে আনিয়া খাড়া করা হইল। এক ব্যক্তি তাহাকে সম্বোধন করিয়া বলিতে লাগিল, খুবাইব, আমরা তোমার এই বিপদে দুঃখ অনুভব করিতেছি। এখনও যদি তুমি ইসলাম ত্যাগ করো, তবে তোমাকে মুক্তি দেওয়া যাইতে পারে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধনকারীর দিকে মুখ করিয়া বলিতে লাগিলেন, ইসলামে যদি অবশিষ্ট না থাকে, তবে জীবন রক্ষা অর্থহীন।
এই দৃঢ়তাব্যঞ্জক জবাব জনতার মধ্যে বিদ্যুতের ন্যায় ছড়াইয়া পড়িল। ক্ষণিকের জন্য উত্তেজিত জনতা স্তব্ধ নীরব হইয়া গেল। দ্বিতীয় এক ব্যক্তি অগ্রসর হইয়া বলিল, খুবাইব, কোনো অন্তিম ইচ্ছা থাকিলে বলিতে পারো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, মাত্র 2 রাকাত নামাজ পড়িতে চাই, অন্য কোনো ইচ্ছা নাই। জনতা জানাইয়া দিল, ভালো কথা, শীঘ্র সারিয়া লও। ফাঁসির রজ্জু প্রস্তুত ছিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে দাঁড়াইয়া প্রাণ ভরিয়া শেষবারের মতো প্রিয়তমের ইবাদত করিতে প্রস্তুত হইলেন। হৃদয়ের নিষ্ঠা ও অনুরাগ নিংড়ানো এই মুখ প্রিয়তমের গুণগান করিতে যাইয়া বন্ধ হইতে চাহিল না। যে 2 হাত মহান আল্লাহর সম্মুখে বন্ধ হইয়াছিল, তাহা আর খুলিতে চাহিল না। রুকুর উদ্দেশ্যে অবনত কোমর আর সোজা হইতে চাহিল না। মাটির বিছানা হইতে সেজদার অনুরাগ শেষ হইল না। চক্ষু যুগল হইতে এত বিনয়ের অশ্রু প্রবাহিত হইতে চাহিল, যেন শরীরের প্রতি রক্তবিন্দু অশ্রু হইয়া চোখের কোণে নামিয়া আসে। আল্লাহর এই ঊষর পৃথিবী যেন অশ্রু সিঞ্চনিতে জান্নাতুল ফিরদাউসের প্রাণ প্রাচুর্যে ভরিয়া ওঠে। হযরত খুবাইবের প্রেমিক অন্তরে আত্মনিবেদনের আনন্দে মত্ত ছিল, কিন্তু হঠাৎ তিনি অন্তর হইতে এক নূতন আহ্বান শুনিতে পাইলেন। এই আহ্বান বুঝি একমাত্র শহীদের অন্তরই অনুভব করিতে পারে। তিনি যেন অনুভব করিলেন, নামাজ অধিক লম্বা করিলে কাফেরগণ এইভাবে কথা বলিতে শুরু করিবে, তাহার মুসলিম অন্তর বুঝি মৃত্যু ভয়ে ভীত হইয়া গিয়াছে। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ডান দিকে মুখ ফিরাইয়া বলিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাফেরদের তরফ হইতে কোনো জবাব আসিল না, কিন্তু তাহাদের অগণিত তীরের তীক্ষ্ণ মুখ এবং উত্তোলিত তরবারির তীক্ষ্ণ ধার যেন সজীব হইয়া ইসলামের জবাব দিয়া উঠিল। তিনি বাম দিকে মুখ ফিরাইয়াও সালামের বাণী উচ্চারণ করিলেন। কাফের কুলের নির্বাক জামাত উহারও কোনো জবাব দিতে পারিল না, কিন্তু অগণিত বর্ষার সূচি তীক্ষ্ণ ফলক যেন বলিয়া উঠিল, হে ইসলামের অমর মুজাহিদ, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। মর্দে মুজাহিদ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরাইয়া শুলের নিচে আসিয়া দাঁড়াইলেন। কাফেররা তাহাকে কাষ্ঠের সহিত বন্ধন করিয়া তীক্ষ্ণদার তীর ছুড়িয়া তাহার খোদা প্রেমের শেষ পরীক্ষা লইতে শুরু করিল। এক ব্যক্তি পূর্বেই মানাজের বিছানায় মর্দে মুমিনের যে পবিত্র রক্ত অশ্রুর বন্যায় প্রবাহিত হইয়া আসিতেছিল, তাহাই শতছিদ্র দিয়া বাহির হইতে শুরু করিল। হযরত খুবাইবের এই দৈর্ঘ্য কি অপূর্ব! শুলের স্তম্ভের সহিত তাহার সর্বশরীর আষ্টে পৃষ্ঠে বাঁধা রহিয়াছে। তারপর এক এক তীর আসিয়া তাহার শরীরে এপার ওপার হইয়া যাইতেছে। তীক্ষ্ণদার বর্ষা তাহার বুকের পাঁজর বেধ করিয়া বিদ্ধ হইতেছে। এক একটি আঘাত তিনি নিজ চোখে প্রত্যক্ষ করিতেছেন, কিন্তু এই অবস্থায়ও তিনি ইসলামের কঠোর স্বীকারোক্তিতে অটল রহিয়াছেন। দুঃখ বেদনার এই প্রলয় তাহাকে তাহার অন্তরকে ইসলামের উপর হইতে হটাইতে পারিতেছে না। এই সময় আরেক ব্যক্তি আসিয়া তাহার বুকে বর্ষা রাখিল। ধীরে ধীরে তাহা এতটুকু বিদ্ধ করিল যে অর্ধেকটুকু ফলক তাহার শরীরে প্রবিষ্ট হইয়া গেল। এই সময় আক্রমণকারী তাহাকে জিজ্ঞাসা করিল, এখন তোমার স্থানে যদি মুহাম্মদকে বাঁধিয়ে তোমাকে মুক্তি দেওয়া হয়, তবে তুমি কি উহা পছন্দ করিবে? দৈর্ঘ্যের প্রতিমূর্তি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি একটি করিয়া অস্ত্রের কঠিন আঘাত সহ্য করিতেছিলেন, কিন্তু তাহার নিকট পাপাত্মার এই একমাত্র বাক্যবাণ যেন সহ্য হইল না। জবানের এক এক ফোঁটা রক্ত যদিও ইতিপূর্বেই নিঃশেষে ঝরিয়া পড়িয়াছিল, তবুও এই শুষ্ক মুখেই নতুন শক্তি দেখা দিল। জারাময়ী ভাষায় তিনি বলিতে লাগিলেন, নিষ্ঠুর, খোদা জানেন আমি তিলে তিলে প্রাণ দিয়া দিতে পারি, কিন্তু আল্লাহর রসুলের পায়ে একটি কাঁটা বিদ্ধ হওয়ার দৃশ্য সহ্য করিতে আমি প্রস্তুত নই। নামাজ পড়ার পর হইতে হযরত খুবাইবের উপর যে কঠিন আপদ নামিয়া আসিতেছিল, তাহার প্রত্যেকটি আঘাতে তিনি অম্লান বদনে সহ্য করিয়া চলিয়াছিলেন। তাহার প্রশান্ত জবান হইতে এক একটি আঘাতের সহিত এক একটি কবিতা বাহির হইয়া আসিতেছিল। প্রশান্ত কণ্ঠে তিনি বলিতেছিলেন,
লোক দলে দলে আমার চারিদিকে সমবেত হইয়াছে। কাবিলা, জামাত সকলেরই যেন এখানে উপস্থিতি বিশেষ প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে। এই সমাবেশ একমাত্র শত্রুতা প্রদর্শনের জন্য অনুষ্ঠিত হইয়াছে। ইহারা আমার বিরুদ্ধে জিঘাংসা বৃত্তির প্রদর্শন করিতেছে মাত্র, এবং আমাকে এখানে মৃত্যুর খুঁটির সহিত বাঁধিয়া রাখা হইয়াছে। ইহারা এই প্রদর্শনীতে স্ত্রীলোক ও শিশুদিগকে সমবেত করিয়া একটি উচ্চ মঞ্চের একত্রিত করিয়া রাখিয়াছে। ইহারা বলে, যদি ইসলাম অস্বীকার করি তবে আমাকে মুক্ত করিয়া দিবে, কিন্তু আমার পক্ষে ইসলাম পরিত্যাগের চাইতে মৃত্যু কবুল করা যে অনেক সহজ। আমার চক্ষু হইতে যদিও অশ্রু ঝরিতেছে, তথাপি আমার অন্তর সম্পূর্ণ শান্ত। আমি শত্রুর সম্মুখে মস্তক অবনত করিব না, কাহারও বিরুদ্ধে ফরিয়াদও করিব না, আমি ভীত হইব না, কেননা আমি জানি আল্লাহর সান্নিধ্যেই যাইতেছি। আমি মৃত্যুতে ভয় করি না, কেননা আমি জানি সর্বাবস্থায় মৃত্যু আসিবে। আমার কেবল একটি ভয় আছে, এবং তাহা দোজকের আগুনের ভয়। আরশের মালিক আমার দ্বারা সেবা করাইয়াছেন এবং দৃঢ়তা অবলম্বন করার নির্দেশ দিয়াছেন। কাফেররা এখন আমার শরীর টুকরো টুকরো করিয়া ফেলিয়াছে। এতক্ষণে আমার সকল আশাই শেষ হইয়া গিয়াছে। আমি আমার এই অসহায়তা, নিঃসঙ্গতার জন্য কেবলমাত্র আল্লাহর নিকটই ফরিয়াদ করিতেছি। জানি না আমার মৃত্যুর পর উহাদের কি ইচ্ছা। যত কিছুই হোক, আল্লাহর পথে যেন আমি জীবন দান করিতেছি। তখন উহারা যাহা কিছুই করুক না কেন, ইহাতে আমার আর কোনো ভাবনা নেই। এরপর হযরত খুবাইবকে শহীদ করা হয়।